হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি চিকেনের একটা দারুণ ইউনিক রেসিপি। চিকেনের এই রেসিপিটি নাম হলো দই লেবন চিকেন। রুটি ভাত এসবের সঙ্গে খেতে লাগে দারুণ, কিন্তু খুবই সাধারণ একটি রান্না। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরুতেই বলছি, আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছি। 200 গ্রাম টক দই নিয়েছি, আর সামান্য একটু লবণ দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে ম্যাগনেট করে নেব। পুরো মাংসটা ভালো করে ম্যাগনেট করে নেব। দেখো, মাংসটা ম্যাগনেট করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মিক্সির জার নিয়েছি, মশলাটা আমি রেডি করে নেব। এখানে আমি আদা রসুন দিলাম, আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা তোমাদের প্রয়োজন মতো তোমরা দিও। আমি ঝাল খেতে ভালোবাসি, তাই লঙ্কাটা বেশি দিয়েছি। এখন সামান্য একটু জল দিলাম, দিয়ে মিক্সির ঢাকনা বন্ধ করে মশলাটা পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর একদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আলুগুলো আমি তেলে দেওয়ার সময় কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। আর এখন দেখো, আলু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা। তেল ও ফোড়ন ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে পেঁয়াজ ভাজা, আর এই সময় লবণ ও হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। লবণটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর পেঁয়াজটা নরমও হয়ে যায়। একটু গোলমরিচ পাউডার আর একটু গুঁড়ো লঙ্কা, লঙ্কাটা একটু বেশিই দিলাম, আর একটু দিলাম জিরে ধনে গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলা প্রায় কষানো হয়ে গেছে, আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই সময় চিকেনটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এবার মশলা ও চিকেন ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আজকের চিকেনটা জল ছাড়াই দই লেবন চিকেন বানাবো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়ে গেছে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই এগিয়ে গেছি। তোমরা দেখলে আমি কিভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিভাবে আমি চিকেনটা বানাচ্ছি। তবে বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে একদিন চিকেনের রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ লাগবে। ভাত, রুটি, মুড়ি যেমনভাবেই খাও না কেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর চিকেন থেকে কতটা জলও বেরিয়ে গেছে। অর্ধেক চিকেন সিদ্ধও হয়ে গেছে। আর এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 5 মিনিট পর দেখো, এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দই লেবন চিকেন আমার রেডি। এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখো কত সুন্দর লাগছে, কি লোভনীয় না হয়েছে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো
একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসছি নেক্সট রেসিপিতে।